পিতার প্রেম, পিতার প্রেমের বিষয়ে আমরা আলোচনা করব। এখানে প্রভু যিশু হারানো পুত্রের মাধ্যমে আমাদের পিতার প্রেমকে এখানে স্থাপন করেছেন। আর যখন এই বিষয়ে খুব গুরুত্ব সহকারে দেখব, আমাদের সমস্ত চিন্তা, সমস্ত ভয়, সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আমেন। The freedom is actually know about how God loves us. এটা জানার মধ্যে স্বাধীনতা আছে যে ঈশ্বর পিতা আমাদের নিঃস্বার্থ প্রেম করেন। আনকন্ডিশনাল লাভ, ঈশ্বর পিতা আমাদেরকে আনকন্ডিশনাল লাভ করেন। আজ আমরা শিখব হারানো পুত্রের দৃষ্টান্ত থেকে যে আমাদের পিতার প্রেম কেমন করে তিনি আমাদের প্রতি দেখান, বা আমাদের পিতা কিভাবে আমাদেরকে প্রেম করেন। এখানে আমরা প্রথমে যেটা দেখলাম 11 ও 12 পদে এখানে বলছে, এক ব্যক্তির 2 পুত্র ছিল, তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল, পিত সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে আমাকে দাও। তাহাতে তিনি তাহাদের মধ্যে ধন বিভাগ করিয়া দিলেন। পিতা সেখানে পুত্র বলছেন, পিতা আমাকে সম্পত্তির ভাগ দাও। এর মানে হচ্ছে, পিতা তুমি আমাকে আমার যা যা পাওনা আছে সব আমাকে এখনই দিয়ে দাও। আমি আর ওয়েট করতে পারছি না তোমার মৃত্যুর জন্য, ওয়েট করতে পারছি না। আমাকে এখনই তোমার সম্পত্তির সব কিছু দিয়ে দাও। আমি যাই, আমার নিজের ইচ্ছা মতো আমি পাই। সে সেই হিসাবে তার পিতার কাছ থেকে সব কিছু চাইছিল, যাতে সে নিজের ইচ্ছা মতো নিজের জীবনে স্পেন্ড করতে পারে, নিজের ইচ্ছা মতো নিজের লাইফটা স্পেন্ড করতে পারে। সে নিজের লাইফকে নিজের অ্যাকর্ডিং প্ল্যান করেছিল, তাই সে আলাদা হয়ে যেতে চাইছিল পিতা থেকে। তার নিজের লাইফস্টাইল যেটা চেয়েছিল, সেটার জন্য তার পিতার কাছ থেকে সে সমস্ত টাকা পয়সা নিয়ে ও আলাদা হয়ে যেতে চাইছিল। পিতা, তারপরে আমরা দেখি যে পিতা তাহাদের মধ্যে শুধু একজনকে নয়, এখানে কিন্তু বাইবেল স্পষ্ট করে উল্লেখ করছে যে তাহাদের মধ্যে ধন বিভাগ করিয়া দিলেন। অনেকে আমরা কিন্তু ওভারলুক করে যাই যে হয়তো সম্পত্তি শুধু কনিষ্ঠকে দেওয়া হয়েছে, না। পিতা এখানে তাহাদের দুজনের মধ্যে সম্পত্তি ভাগ করে দিয়েছিলেন। বড় ছেলের জন্য দিয়েছিলেন, ছোট ছেলেকেও দিয়েছিলেন। তাই জন্য আমরা 31 পদে পিতা দেখতে পাই যে পিতা বড় ছেলেকে বলছেন যে আমার যা সকলই তোমার। তারপর দেখি 13 পদে এখানে দেখা যাচ্ছে ছোট ছেলে নিজের সম্পত্তি নিয়ে এক দূর দেশে চলে যাচ্ছে। এখানে বাইবেল বলছে ছোট ছেলে তার সম্পত্তি নিয়ে দূর দেশে চলে যাচ্ছে এবং নিজের ইচ্ছা মতো বা স্বেচ্ছায় সেই তার সম্পত্তি অনাচারে উড়াচ্ছে। আজকালকার যেমন ইয়ং জেনারেশন আজকে যা করছে, নানা রকম আমাদের ইয়ং জেনারেশন আজকে জগতে দেখলে যা হয়, ইয়ং জেনারেশন আজকে জগতের মধ্যে নানা রকম নেশার মধ্যে ডুবে যাচ্ছে, নানা রকম অকাজের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করছে, নিজের সময় নষ্ট করছে। এই জিনিসটাই এখানে একদম রিয়েল ফ্যাক্ট, লাইফের ফ্যাক্ট। এই জিনিসটা দেখানো হয়েছে যে আজকের জেনারেশন যা করছে, তার যতই যে সম্পত্তি বা টাকা পয়সা যা থাকছে, সেই টাকাটাকে নেশার মাধ্যমে হোক, চায় অন্যরকম কাজে হোক, কিছু কাজে হোক, নষ্ট করছে। আমরা এখন 14 পদ দেখি। 14 পদে সে সমস্ত ব্যয় করিয়া ফেললে পর সেই দেশে ভাই আকাল হইল, তাহাতে সে কষ্টে পড়িতে লাগল। যখন তার সমস্ত সম্পত্তি, টাকা পয়সা শেষ হয়ে গেল, আমি একটা কথা এখানে বলতে চাই যে আমাদের ফাইন্যান্স অনেক সময় শেষ হয়ে যেতে পারে যদি আমাদের ফাইন্যান্স ভালো আছে, কিন্তু প্রভু যিশু আমাদের জীবনে যদি না থাকেন,
তাহলে কিন্তু সেটা খুব ডেঞ্জার সিচুয়েশন। প্রভু যিশু যদি আমাদের জীবনে না থাকেন তাহলে সেটা ডেঞ্জার সিচুয়েশন। কারণ শয়তান আমাদের অনেক টাকা দিতে পারে, শয়তান আমাদের অনেকভাবে অনেক টাকা দিতে পারে, কিন্তু সেটা কতদিন থাকবে হয়তো বেরিয়েও যেতে পারে। কিন্তু যতক্ষণ আমরা স্বর্গীয় পিতার সঙ্গে যুক্ত থাকি, বাইবেল বলছে ফিলিপিও 4:9 প্রভু যিশু বলছেন, আমি তোমার সমস্ত দরকার পূর্ণ করব। এখানে আমরা দেখতে পাই কনিষ্ঠ পুত্র যে সম্পত্তি পিতার কাছ থেকে পেয়েছিল সেটা ভুল বন্ধুত্ব, এবং যতক্ষণ তার পয়সা ছিল সে বন্ধুদের সঙ্গে মজ মস্তি, ঘোরাফেরা এবং নানা রকম নেশায় সে টাকাটাকে নষ্ট করেছিল তার পুরো সম্পত্তি। আফটার দ্যাট যখন তার সম্পত্তি শেষ হয়ে যায়, তারপরে কিন্তু তার কোনো বন্ধু তার খোঁজ নেয়নি, তার কাছে আসেনি, তার কাছে একবার খোঁজ নিতেও আসেনি যে সে কেমন আছে বা সে কী করছে বা তার কোনো প্রবলেম হয়েছে কিনা, তখন কিন্তু কেউ আসেনি। প্রিয় বিশ্বাসীরা, আজ আমরা একই জিনিস দেখতে পাই, যার কাছে অর্থ আছে সব জায়গায় তাদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়। গরিব বা নিডি পার্সনদের কেউ অত খোঁজ নেন না। প্রভাবশালী মানুষেরা এখন শুধু টাকা টাকা করে ফোকাস। প্রভাবশালী মানুষেরা আজকাল শুধু মোর মানি, হাউ টু আর্ন মোর মানি, হাউ টু আর্ন মোর মানি, এই বিষয় নিয়ে খুব ফোকাস থাকে। এগুলো শয়তানের এজেন্ডা এখনকার দিনে। জাস্ট লাইক প্রতিমা পূজা। এখানে প্রতিমা পূজা আমি কেন বলছি, কারণ বাক্য বলে, প্রভু বাক্য বলে, ঈশ্বরকে প্রথম স্থান দেওয়া ছাড়া অন্য কিছুকে আমরা যদি প্রথম স্থান দিই বা অন্য কিছুর সামনে আমরা যদি মাথা নত করি, তাহলে সেটা হচ্ছে প্রতিমা পূজা। তো আমরা যদি সারাদিন সকাল থেকে উঠে নিয়ে আমরা যদি প্রভুর কাছে প্রার্থনা বা বাক্য পাঠ বা বাইবেল পাঠ এটা যদি না করে আমরা শুধু সারাদিন হাউ টু আর্ন মোর মানি শুধু কীভাবে বিজনেস আরও বড় করবে, কীভাবে টাকা কামাবো, হাউ টু আর্ন, কীভাবে কোন দিক থেকে টাকা কামাবো, এটা এই বিষয়ে যদি সারাক্ষণ চিন্তা করি, এই বিষয়ে যদি আমি ফাইন্যান্সিয়াল সক্ষম করি, তাহলে কিন্তু আমরা পূজায় করছি। কারণ ঈশ্বরকে আমরা প্রথম স্থান দিচ্ছি না, আমরা সেখানে ফাইন্যান্সকে বা টাকাকে আমরা প্রথম স্থান দিচ্ছি। দিস ইজ আইডল। বি কেয়ারফুল। কারণ বাক্য বলে যে যদি আমরা ঈশ্বরের রাজ্যের খোঁজ করি, তাহলে सारी वस्तुएं तुम्हें जो दी जाएंगी। नेक्स्ट আমরা দেখি 15-16 পদ। তখন সে গিয়া সেই দেশের একজন গৃহস্থের আশ্রয় দিল, আর সে তাহাকে শূকর চড়াইবার জন্য আপনার মাঠে পাঠাইয়া দিল। তখন শূকরে যে ছুটি খাইত তাহা দিয়া সে উদর পূর্ণ করিতে বাঞ্ছা করিত, আর কেহই তাহাকে দিল না। প্রিয়, এখানে বাইবেল বলছে যখন তার সব সম্পত্তি শেষ হলো, তখন আকালের সময় তার পাশে কেউ ছিল না, ও তখন সে ক্ষুধার্ত ছিল। সেই সময় যখন তার পাশে কেউ ছিল না, তার অতগুলো বন্ধু, যখন তার কাছে কেউ ছিল না, যখন বন্ধুগুলোর সঙ্গে তারা ঘোরাফেরা করছিল, এনজয় করছিল, যখন ওর টাকা পয়সা এনজয় করছিল, তখন সবাই ছিল। কিন্তু যখন ওর ফাইন্যান্সগুলো এন্ড হয়ে গেল, তখন তার ওর পাশে আর কেউ নেই, তখন কেউ ছিল না। তখন সে খাবারও পাচ্ছে না, সে খাবার খাওয়ার ইয়েটাও পাচ্ছে না, সে খাবার কেনার মতো পয়সা তার কাছে নেই, এবং তখন আকালও পড়েছে সেই দেশে। তখন তাকে বাধ্য হয়ে
একজন গৃহস্থের কাছে যেতে হলো বা একজন লোকের কাছে যেতে হলো, সেখানে শুকর চড়াবার একটা কাজ পেল। বাট সেই লোক তাকে খাবার দিতেও অস্বীকার করে দিল, তাকে বাধ্য, তাকে বললো যে যাও তুমি ওখানে শুকর চড়া এবং শুকররা যেটা খাচ্ছে সেটাই তুমি খাও, আমি তোমাকে আলাদা করে কোনো খাবার আর কোনো টাকা বেঁধে দেবো। তাই তাকে বাধ্য হচ্ছে শুকরের খাদ্যই খেতে হচ্ছে। কেউ তাকে কোনো সাহায্য করেনি। যখন সে শুকরদের সঙ্গে খাদ্য খাচ্ছিল, শুকরদের সেই খাবারই খাচ্ছিল, কেউ তাকে কোনো সাহায্য করেনি বা তাকে দেখতে আসেনি, তার পাশে কেউ ছিল। ইংলিশ ভার্সনে এখানে লেখা আছে নো ওয়ান গেভ হিম এনিথিং, নো ওয়ান গেভ হিম। যখন পয়সাওয়ালা ছিল ফ্রেন্ডসরা থাকে তখন সব ফ্রেন্ডসরা সঙ্গে ছিল, বাট যখন তার ফাইন্যান্স শেষ হয়ে গেল তখন তার পাশে কেউ ছিল না। আমরা এটা দেখতে পাই যে খারাপ বা বিপদের সময় আমাদের সাথে কেউ থাকে না। ভালো সময় সবাই আমাদের হালচাল জিজ্ঞাসা করে বা আমাদের পাশে থাকে। ভালো সময় সবাই আমাদের পাশে থেকে জিজ্ঞাসা করে কেমন আছেন, কেমন আছেন বোন, কেমন আছেন ভাই, কেমন আছেন, সব ভালো তো, এইসব। কিন্তু খারাপ সময় বেশিরভাগ সবাই স্থায়ী হয়ে যায়। বাট একজনই আছে যে আমার আপনার সবার সাথে থাকেন, তিনি হলেন প্রভু যীশু, তিনি হলেন পিতা ঈশ্বর। সব সময় তিনি আমাদের সঙ্গে আছেন, কারণ আমার হ্যাপি ডেজের হোক আর আমার স্যাড ডেজের হোক তিনি আমার সঙ্গে সব সময় আছেন, কারণ তিনি প্রমিস করেছেন যে তিনি আমাদেরকে কখনো ছাড়বেন না। मैं तुझे कभी न छोड़ूंगा न कभी त्याग दूंगा। आमीन। नेक्स्ट देखिए 17 अध्याय। কিন্তু চেতনা পাইলে সে বলিল আমার পিতার কত মজুর বেশি বেশি খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মরছি। এখানে প্রিয় বিশ্বাসীরা 17 পদে এখানে বলা হচ্ছে যে সে যখন চেতনা পেল, when he came to his sense, এখানে বলছে যে সে যখন চেতনা পেল, মানে তার মাথায় যখন এলো, সে যখন বুঝতে পারলো রিয়ালিটিটা বা ফ্যাক্টটা যে আমি কত ভুল কাজ করেছি, আমি যদি পিতার হয়ে থাকতাম তাহলে আমি ভালো পরিস্থিতি থাকতাম, আজকে আমার এই পরিস্থিতি হতো না, সেটাও স্বপ্ন ভাবতে পারি আজকে আমার এই পরিস্থিতি হতো না। সে তখন কি করলো? সে তখন ডিসিশন নিল যে আমি আমার পিতার কাছে যাব, কারণ সে তখন ভাবছে যে তার পিতার ঘরে যে সার্ভেন্ট বা কাজের লোকরা আছে বা মেয়েরা আছে তারাও এর থেকে ভালো খাবার খায় এবং বেশি খাবার খায়। তারপরে 18 পদে আমরা দেখতে পাচ্ছি যে আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব পিতা স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাথে আমি পাপ করিয়াছি। এখানে 18 পদে দেখতে পাচ্ছি সে তখন ডিসিশন নিল যে না, আমি পিতার কাছে যাই ও পিতার কাছে ক্ষমা চাই। I should go back to my father, কারণ সে জানত যে তার পিতা দয়ালু, তার পিতা প্রেমী। দেখুন, তার পিতার প্রেমের জন্য, তার পিতার ভালো মনের জন্য বা ভালোবাসার জন্যই সেই পুত্রকে আবার পিতার কাছে ফিরিয়ে নিয়ে এলো। পিতার ভালোবাসা, ফাদার্স লাভের জন্য তার পুত্র আবার তার কাছে ফিরে এলো। যদি সে জানতো যে তার পিতা রূঢ় বা তার পিতা তাকে ক্ষমা করবে না, তাহলে সে কিন্তু ফিরে আসার আগে অনেকবার ভাবত। কিন্তু সে দেখল যে তার পিতা প্রেমী, তার পিতা ভালো ভালো মানুষ, তাই সে আবার ফিরে আসার ডিসিশন নিতে বাধ্য হল। আমার পিতার ঘরে আশীর্বাদ আছে, আমার পিতার কাছে সমস্ত দরকার পূর্ণ হয়ে যাবে, তাই সে তার পিতার কাছে ফিরবার ডিসিশন নিল। এখানে প্রিয় বিশ্বাসীরা, এখানে আমরা জানতে পারছি যে মানুষের ধার্মিকতার জন্য নয়, বাট ঈশ্বরের
প্রেমের জন্যই মানুষ মন ফেরায় ও রিপেন্ট করে। মানুষের আমাদের নিজেদের কোনো ধার্মিকতার জন্য নয়, বাট তার প্রেমের জন্যই আমরা মন ফেরাই এবং আমরা রিপেন্ট করি। শুধুমাত্র একটাই জিনিস যা মানুষকে ঈশ্বরের পথে নিয়ে আসছে, সেটা হলো আমাদের পিতা ঈশ্বরের আনকন্ডিশনাল লাভ। সেই জন্য বাইবেলের বাক্য বলে, জন 3:16, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন তার একমাত্র পুত্রকে আমাদের জন্য। প্রভু যিশু কেন এই প্যারাবল বলছেন? কেন? কারণ তিনি বলতে চাইছেন যে আমরাও যেন মন পরিবর্তন করি। এখানে এই প্যারাবলটা বলার একটাই কারণ, যাতে আমরাও নিজেরাও রিপেন্ট করি, আমরা নিজেরা যেন প্রভুর চরণে আসি, আমরা নিজেরা প্রতিদিন যেন প্রভুর চরণে আসি এবং প্রভুর সঙ্গে সময় অতিবাহিত করি, টাইম স্পেন্ড করি, ফাস্টিং করি, প্রেয়ার করি, বাইবেল পাঠ করি। এটা যেন পারি। যদি আমি বিষয় নিয়ে ডিপ ইমাজিন করি বা ডিপ চিন্তা করি বিষয় নিয়ে, তাহলে দেখতে পাবো যে পুত্র যৌবনের সময় জাগতিক বা মাংস বা শরীরের বিষয় ছিল, বা শরীরের অধীনে জীবনযাপন করছিল। তাই সে বিপর্যয়ের সম্মুখীন হল এবং তারপর ঈশ্বরের পথকে চিনতে পারল যখন সে সচেতন হল। প্রথমে ও বন্ধুদের সঙ্গে টাকা পয়সা ছিল এবং বন্ধুদের সঙ্গে মজ মাস্তি যা করার করছিল, কিন্তু যখন ওর বিপদে পড়ল, এখানে টাকার বন্ধ, কিন্তু যখন বিপদে পড়ল, মানুষের জীবনে অনেক সময় বিপদ আসছে, বিপদ আসলেই মানুষ এবং সেটাই মন ফিরায়, মানুষ মন ফিরায় বিপদের সময় প্রভুর কাছে আসে। কারণ মানুষ এটাই জানে যে যখন বিপদ আসছে তখন প্রভু আমার সর্বকে আমার সঙ্গে থাকবে। আমাদের উচিত, তাই আমাদের উচিত শরীরের বসে নয়, বাট আত্মার বসে জীবন যাপন করা, এবং এটাই প্রায়শ্চিত্ত, এটাই রিপেন্ডেন্স। দ্য ট্রু রিপেন্ডেন্স ইজ আমরা যদি আত্মার বসে জীবনযাপন করি। তাই পল রোমিওকে যে পত্র লিখছিলেন, তখন তার 8 অধ্যায় পল 12 থেকে 14-তে আত্মার বসে জীবনযাপন করার জন্য রোমিওদেরকে অনুরোধ করছেন। 14 পদে পল বলছেন, ফর দোজ হু আর led by the spirit of the God are the children of God. যারা আত্মার বসে চলে তারা ঈশ্বরের পুত্র। তাই যখন আমরা বিশ্বাস করি যে আমার ঈশ্বর এক ভালো পরমেশ্বর, তাই ঈশ্বরের ভালোবাসা আমাদের রিপেন্ডেন্সের দিকে নিয়ে আসে। একটা এক্সাম্পল এখানে শিমন পিতর, সে সারা রাত পরিশ্রম করেও একটাও মাছ ধরতে পারেনি। তারপর প্রভু যিশু তার কাছে আসেন তো বলেন যে আমার সাথে চলো, তোমার নৌকা আমাকে দাও। লুক 5 অধ্যায়ে আমরা এটা পাই। প্রিয় বিশ্বাসীরা, আমরা যা কিছু ঈশ্বরের কাছে সমর্পণ করি, ঈশ্বর সেটা আমাদের খালি হাতে রিটার্ন দেন না। তা সে আমাদের আরাধনা হোক, সময় হোক, ধন্যবাদ হোক, চাই অফারিংস হোক, চাই যা কিছু ঈশ্বরকে দিই, ঈশ্বর সেটা আশীর্বাদের সাথে আমাদেরকে ডাবল ট্রিপল করে রিটার্ন করেন। তো পিটার যিশুকে বললেন চলো আমার সাথে, তো পিতরকে যিশু বললেন চলো আমার সাথে, আমরা মাছ ধরব। অ্যান্ড দেন যখন যিশুর কথা মতো পিতর জাল ফেললেন, এখানে দেখুন বাইবেলে লেখা আছে, দেখেন লুক 5:6 লেখা আছে, যিশুর কথা মতো যখন পিতর 5:5 লেখা আছে, যিশুর কথা মতো পিতর যখন জাল ফেললেন, তখন এতই মাছ উঠল তার জালে, তিনি নিজে একা সামলাতে পারছেন না। তার জন্য তার বন্ধুদেরকে বা তাদের সঙ্গী যারা মাছ ধরত তাদের সবাইকে ডাকতে হলো, কারণ তার বোট ভরে যাচ্ছিল, তার বোট উপচে পড়ছিল। উমর নারী
আর সেই আশীর্বাদ দেখে বাক্য বলছে সিমন পিতর নিজের হাতে থেকে এসে বলছেন, প্রভু আমি পাপী। সো এখানে আমরা দেখতে পাচ্ছি পিতরকে রিপেন্ট করতে বাধ্য কে করল? যিশুর প্রেম। আর সেই প্রভু যিশুর প্রেমের জন্যই আজ আমরা তার শরণাপন্ন, আমরা আমাদের তার প্রেমে। তাই আমরা সবসময় মনে রাখবো, মাই গড ইজ এ গুড গড। এই পুত্র যখন বুঝতে পারলো যে চেতনা হলো যে তার পিতা ভালো, সে ঘরের সার্ভেন্টদেরও প্রেম করেন। আরও একটা বিষয় স্পষ্ট যে পিতা তার সার্ভেন্টদেরও প্রেম করেন। আমরা কি আমাদের ঘরের সার্ভেন্টদেরও সেইভাবে ব্যবহার করি, না রুট বিহেভ করি? সেটাও আমাদের মাথায় রাখতে হবে। কোনো দরিদ্রকে দেখলে কি আমরা তার সাথে ভালো বিহেভ করি, না রুট বিহেভ করি? সেটাও আমরা মাথায় রাখতে হবে। ঈশ্বরের প্রেম আমাদের সবাইকে, আমাদের নিজের জীবন দিয়ে যাতে ঈশ্বরের প্রেম আমরা সবার কাছে প্রকাশ করতে পারি, আমাদের নিজেদের জীবন দিয়ে। আমরা নিজেদের কর্মস্থানে থাকি, তো আমরা যখন কর্মস্থানে থাকি সেখানেও আমরা একটা টেস্টিমনি হতে পারি। আমরাও সমাজে প্রচার করতে পারি, এটা লজ্জার বিষয় নয়। আত্মাতে আমরা সবাই খ্রিস্টের মতো, আমাদের শরীর সবার গঠন আলাদা হতে পারে, কিন্তু আমরা এই শরীর মাটিতেই ছেড়ে দেব। বাট যেটা যাবে সেটা হলো আমাদের আত্মা। আর আত্মা যদি প্রভু যিশুর সঙ্গে থাকে তাহলে আমরা অনন্তকালের জন্য তার সঙ্গে সেই স্বর্গে বসবাস করব, যেখানে ছোট বড় উচ্চ নিচ জাতিভেদ কিছুই হয় না। প্রিয় বিশেষরা, নেক্সটে আমি যাই 19 পদে। এখানে লেখা আছে, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নেই, তোমার একজন বলিলেন আমাকে। এখানে পুত্র বলছে, পিতা আমাকে তুমি চাকরের মুখ রাখো, আমাকে তুমি চাকরের মুখ রাখো, সার্ভেন্টের মুখ রাখো। আমি তোমার পুত্র নামের যোগ্য নই, কারণ আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, তোমার বিরুদ্ধে পাপ করেছি। আমি যত আমার সম্পত্তি সব দিয়েছি তোমার বিরুদ্ধে পাপ করেছি, তো আমাকে তুমি তোমার চাকরের মুখ রাখো। অনেক সময় অনেকে প্রেয়ার করে, অনেকে প্রেয়ার করে যে পিতা আমি পাপী, আমি তো কীট পতঙ্গ ধুলাবালি এরকম অনেকে প্রেয়ার করে, কিন্তু তারা ভুল জানে। তারা জানেন না যে ঈশ্বরের কাছে আমরা তার সন্তান, ধুলোবালি কীট পতঙ্গ নয়, আমরা ঈশ্বরের সন্তান। আজও আমাদের পিতা আমাদের জন্য অপেক্ষা করে আছেন। তাই কেউ যদি ভাবেন যে আমি পিতার থেকে দূরে চলে গেছি, তিনি আমার পাপ ক্ষমা করবেন কিনা, তাহলে আমি আজ আপনাদের একটা গুড নিউজ দিতে চাই যে ঈশ্বর আপনার আমার জন্য আজও ওয়েট করে আছেন তার প্রেমিক হৃদয় নিয়ে। তাই তো তিনি ক্রুশে, তাই তো ঈশ্বর আমাদের পাপের জন্য আমরা যাতে উদ্ধার পাই, তাই জন্য তার প্রিয় পুত্র প্রভু যিশুকে ক্রুশে বলিদান করলেন, সেই যোগ্য মেষকে ক্রুশে বলিদান করলেন, যাতে সেই ক্রসের মৃত্যুবরণের মধ্যে দিয়ে আমাদেরকে তিনি পাপ থেকে মুক্ত করতে পারেন। এবং প্রভু যিশু ক্রুশে যখন বলিদান হন, তিনি প্রথমে আমাদের জন্য
ক্ষমা প্রার্থনাই করেছিলেন। অন্য কিছু আসার আগে ক্ষমা প্রার্থনাটা সবার আগে ছিল। পিত ইহুদিকে ক্ষমা করো, আমাদের প্রত্যেকের জন্য তিনি ক্ষমা প্রার্থনা আজ থেকে 2000 বছর আগে তিনি করে গেছেন। তাই জন্য তার রক্ত দ্বারা আমরা আজকে ধৌত, আমরা পাপ থেকে উদ্ধার পাই একমাত্র যিশুর রক্ত দ্বারা। তিনি সেদিনকে যদি ক্ষমা প্রার্থনা না করতেন তাহলে আজকে অন্য কিছু হতো। আমরা 20 পদে যাব। পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল। সে দূরে থাকিতেই তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণাবিষ্ট হইলেন, আর দৌড়িয়া গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে লাগিলেন। প্রিয় বিশ্বাসীরা, এখানে বাক্য বলছে সে উঠল, ডিসিশন নিল, তার পিতার কাছে গেল। যখন সে পিতার কাছে যাচ্ছে, পিতা দূর থেকে তাকে দেখতে পেয়ে সে আগায়নি, সে দৌড়ায়নি, পিতা কিন্তু দৌড়াতে শুরু করেন। পিতা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেন এবং তাকে চুম্বন করেন। এর বাক্য বলেছে পিতা নিজে যান, দৌড়িয়ে যান এবং তাকে আলিঙ্গন করেন ও চুম্বন করতে থাকেন। বিশ্বাসীরা, একটা বিষয় লক্ষ্য করব যে কেউ আমাকে যদি দূর থেকে দেখছে বা কেউ আমার জন্য ওয়েট করে আছে, বা কেউ যদি আমার জন্য ওয়েট করে আছে, কারণ এখানে বাক্য বলছে যে পুত্র পিতার কাছে দৌড়ে আসেনি, পিতা পুত্রের কাছে দৌড়ে এসেছেন। এখানে এটা স্পষ্ট যে তার পিতা কত ওয়েট করছে, কতদিন ধরে ওয়েট করে বসে আছে যে না, আমার পুত্র একদিন না একদিন ফিরে আসবে। আজও আমাদের ঈশ্বর ওয়েট করে আছেন আমাদের জন্য যে একদিন না একদিন আমরা মন পরিবর্তন করবো, একদিন না একদিন আমরা ফিরে আসবো প্রভুর কাছে। আপনি যদি 1 কদম ঈশ্বরের দিকে বাড়ান তো ঈশ্বর 99 কদম আপনার দিকে বাড়াবেন। আমি যদি 1 পা বাড়াই তো ঈশ্বর 99 পা দৌড়ে আমার কাছে আসবেন এবং তিনি আমাকে জড়িয়ে ধরবেন, কারণ তার পুত্রকে এমনি তিনি জগতে পাঠান। এখানে বাক্য বলছে যে তাকে জড়িয়ে ধরে চুম্বন করতে থাকলেন, মানে বারবার তাকে চুম্বন করছিলেন কন্টিনিউয়াসলি। ইমাজিন করুন যে কতটা অপেক্ষায় তার পিতা ছিল তার পুত্রের জন্য, যে তাকে নিজে দৌড়ে গিয়ে আলিঙ্গন করে চুম্বন করতে থাকলো। আমরা মাতা পিতারা বাচ্চাদেরকে কত ভালোবাসি যে তার জন্য যখন আমরা অফিসে ঘরে ফিরি বা ডিউটি থেকে ফিরি তখন তার জন্য আমরা অনেক কিছু জিনিস কিনে নিয়ে আসি। কিছু চকলেট হলো, কিছু খেলনা জিনিস হলো, কিছু গিফট হলো, যাই হোক কিছু কিনে নিয়ে আসি। প্রায় বাচ্চারা যদি বলে আমার একটা সঙ্গে সঙ্গে নিয়ে আসি। আমি যখন ছোটো ছিলাম তখন বাবা প্রত্যেকদিন মাঝে মাঝে টুকটাক কিছু জিনিস নিয়ে আসতো, খেলনা হোক বা ইয়ে হোক নিয়ে আসতো। এটাই ঈশ্বরের পিতার আমাদের প্রতি প্রেম, তিনি সবসময় আমাদেরকে প্রেম করেন। তারপরে দেখি 21 ও 22। তখন পুত্র আমাকে কহিল, পিত, স্বর্গের বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই। কিন্তু পিতা আপন দাসদিগকে বলিলেন, শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড়খানি আনো আর ইহাকে পরাইয়া দাও এবং ইহার হাতে অঙ্গুলি দাও, পাইয়া। এখানে পুত্র পিতার কাছে ক্ষমা প্রার্থনা করছে। পিতা, আমি তোমার বিরুদ্ধে স্বর্গের বিরুদ্ধে পাপ করেছি। পিতা তাকে ক্ষমা করে তার জন্য কাপড়, বেস্ট কাপড়, রিং আর জুতা পরাতে আজ্ঞা দিলেন তার সার্ভেন্টদের। প্রিয় বিশ্বাসীরা, যদি আমরা গ্রিকে দেখি তাহলে সেখানে বলা আছে যে কাপড়টা বড় পুত্রের জন্য রাখা হয়েছিল সেই কাপড়টা ছোট পুত্রকে দেওয়া হয় এবং তাকে রিং ও জুতো পরানো হয়। দেখুন, পুরাতন নিয়মে
মসিকে বলা হয়েছিল জুতো খুলে হয়েছিল। যখন মসি বার্নিং বুশের সামনে দাঁড়িয়েছিলেন তখন ঈশ্বরের এই বাণী এলো যে মসি জুতো খুলে প্রবেশ করো, কারণ যেখানে তুমি দাঁড়িয়ে আছো সেটা পবিত্র ভূমি। বাট নতুন নিয়মে পিতা তার পুত্রকে জুতো পরালেন। এখানে বাক্য বলছে জুতো পরা, কারণ এই পুত্র আমার কাছে ফিরে এসেছে, মন পরিবর্তন করে আমার কাছে ফিরে এসেছে। এবং তারপরে বলছে তার জন্য একটি হৃষ্টপুষ্ট, ইংলিশে লেখা আছে ফ্যাটেন্ড কাপ, একটা হেলদি বা হৃষ্টপুষ্ট বাছুর নিয়ে এসো এবং সেটাকে মারো, আমরা ভোজন করবো। বিশ্বাসীরা, আপনারা জানেন যে যখন এই পশুকে বলি দেওয়া হয় তখন অনেক প্যাথেটিক একটা ব্যাপার হয়। অনেক ধর্মে এখনো বলি চলে এবং সেই বলিটা আমরা যখন অনেক যারা দেখেন তারা অনেকে হয়তো শুনেছি, অনেকে দেখতে পারি না বা দেখতে পারি না, এটা বড় প্যাথেটিক। কিন্তু অনেকের ধর্ম হয়, আমাদের ধর্মে তো প্রভু যিশুর প্রসঙ্গের পর আগে পুরাতন নিয়মে বলির কথা আছে, বলি দিতে হতো, কিন্তু নতুন নিয়মে প্রভু যিশুর প্রসারণের পর আর কোনো বলির কথা নেই, কারণ আমরা ব্যবস্থার বন্ধনে নই, আমরা অনুগ্রহের দয়াতে আছি। একটা জিনিস এখানে আপনাদের ইমাজিন করা চাই, যে একটা জিনিস দেখুন, একটা জিনিস ভাবুন বিষয়টা, যে অনেকে যখন বলিটা দেখতে পারে না, তো আমাদের জন্য প্রভু যিশুকে যখন ক্রুশে দেওয়া হচ্ছিল, অনেকে প্যাশন অফ ক্রাইস্ট মুভিটা কেউ দেখেছেন, অনেকে প্যাশন অফ ক্রাইস্ট দেখেছেন, অনেকে দেখেনি। যারা দেখেছেন অনেকে আবার প্যাশন অফ ক্রাইস্টে ভালো করে দেখতে পারেন, কারণ বলছেন তারা অনেক প্যাথেটিক সিন আছে, অনেক কষ্ট অনেক দেখতে ভালো লাগে। তাহলে আপনারা ভাবুন একবার যে প্রভু যিশুকে যখন মারা হচ্ছিল, যখন ক্রুশে দেওয়া হচ্ছিল, তখন তার শিষ্যরা যেখানে দাঁড়িয়েছিল তারা কথা করতে সর্বোপরি সেটা ঈশ্বর কতটা কষ্ট পেয়েছেন যে আমাদের জন্য তিনি তার প্রথম পুত্রকে, তার প্রিয় পুত্রকে, আমাদের কনিষ্ঠ পুত্রের জন্য তিনি বলি দিলেন যাতে আমরা উদ্ধার পাই। It is very important that his children to know what pain he had to go. আমাদের জানতে বুঝতে হবে যে পেনটা কতটা কষ্টদায়ক, কতটা যে যিশু নিয়েছিলেন আমাদেরকে বাঁচানোর জন্য। ডোন্ট ফরগেট সেই কাঁটার মুহূর্ত, ডোন্ট ফরগেট সেই পেরেক, ডোন্ট ফরগেট সেই চাবুকের স্ট্রাইক যেটা প্রভু যিশুর পিঠে মারা হচ্ছিল, যেটা আমাদের প্রত্যেকটা শরীরের যা রোগ আছে সেই রোগটা সেই চাবুক খাওয়ার জন্য, তার স্ট্রাইকের জন্য আমরা সুস্থতা প্রাপ্ত হই। কারণ বাক্য বলে 1 পিটার 2:24 उसी के मार खाने से तुम चंगे हुए। তাকে রিজেক্টেড হতে হলো, প্রভু যিশুকে রিজেক্টেড হতে হলো যাতে আমরা অ্যাকসেপ্টেড হতে পারি। বলা উচিত নয় এই বিষয়টা। 24 আমরা দেখি, কারণ আমরা এই পুত্র মরিয়া গিয়েছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়েছিল, এখন পাওয়া গেল, তাহাতে তাহারা আমোদ প্রমোদ করিতে লাগিল। আমার পুত্র মরে গেছিল, এখন বেঁচে উঠল। তার পিতা বলেছে যে আমার পুত্র এখন মরে গেছিল, এখন বেঁচে উঠল। এখানে স্পিরিচুয়াল ডেথের কথা বলছে, যে হারিয়ে গেছিল, এখন পাওয়া গেল। এই অধ্যায়েরই 10 পদে বাক্য বলে, একটা আত্মা যদি মন ফিরায় তো পুরো স্বর্গ রিজয়েস করে, এনজয় করে।
তাই একটা আত্মা ঈশ্বরের কাছে ইম্পর্টেন্ট। আমাদের এই পৃথিবীতে জাতি ধর্ম কিছু নয়, একটা আত্মা আমাদের জীবনের প্রত্যেকের ইম্পর্টেন্ট। বেশি করে এই স্ট্যান্ডার্ডটাই আমি শেষ করতে চলেছি, আর 2-4টি লাইন বলে আমি শেষ করব। যখন সে পিতার থেকে দূরে গেছিল তখন বাক্য বলছে যে সে মরে গেছিল, এবং যখন সে ফিরে এলো তখন সে জীবিত হলো। তো আমরা যদি সত্যি জীবন চাই বা বাঁচতে চাই বা অ্যাবান্ডেন্ট লাইফ চাই, কারণ একমাত্র প্রভু যিশুই আমাদেরকে তার উপস্থিতি আমাকে দিতে পারে। এই জন্য আমাদের প্রত্যেক জনের দরকার চার্চে আসা, খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি। চার্চ আপনাদের ডিপ্রেশন থেকে দূর করে চিন্তা। দুনিয়াতে বা জগতে বেশি মিশলে স্ট্রেস বাড়বে, বা চার্চে এলে স্ট্রেস কমবে। এটা শারীরিক বিষয় নয়, বাট আমাদের অন্তরে যে বাক্যটা যায় সেটা জীবন উৎপন্ন করে। ওল্ড টেস্টামেন্টের একটা জিনিস আছে যেখানে পুত্রকে মারা হতো, পাথর দিয়ে মারা হতো। যে পুত্র মা বাবার কথা শুনতো না তাকে পাথর দিয়ে মারা হতো। কিন্তু নতুন টেস্টামেন্টে, নিউ টেস্টামেন্টে এখানে পুত্রকে আলিঙ্গন করা হয়েছে, চুম্বন করা হয়েছে। তো আমরা এখানে পুত্রের বিষয় জানলাম যে আমাদের যিশুর জন্যই আমরা উদ্ধার পেয়েছি, এবং আমাদের প্রত্যেকের মন ফিরানোর দরকার আছে প্রতিদিনের জীবনে। বাই হিজ ডেথ চেঞ্জ এভরিথিং ফর আস। আমি লাস্টে একটা লাইন বলে শেষ করব। এই লাইনটা আমার নয়, আমার स्पिरिचुअल फादर डॉक्टर सूरज प्रेमानंद एक लाइन है, जो लाइन मैं बोलूँ, बदलाव सिर्फ परमेश्वर के करीब जाने से आता है। जब आप उसके करीब जाओगे तो आप बदल जाओगे, और आपको देखकर और भी लोग बदलेंगे। এই জন্য বাক্য रोमियो 6:14 वाक्य बोले, और तुम पर पाप की प्रभुता न होगी, क्योंकि तुम व्यवस्था के अधीन नहीं वरन अनुग्रह के अधीन हो। आमीन।